আজকে আমরা গত ২৭ তারিখ আমাদের যে গণধর্ণা চলছিল সিটি সেন্টারে, সেই গণধর্ণাকে পুলিশি প্রশাসন বর্বরোচিতভাবে আক্রমণ করে, আইন ভঙ্গ করে যেভাবে গুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমাদের অসহায় শিক্ষিকাদের উপর যে পুলিশি বর্বরতা অত্যাচার করেছে, তারই প্রতিবাদে আমরা আজকে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনে এসে আমাদের যে কমপ্লেন, সেই কমপ্লেনটা দিয়ে গেছি চিঠির মাধ্যমে, এবং তার সাথে আমরা একটা সিডি এবং বেশ কিছু পেপার কাটিংও দিয়েছি, যেগুলোর মধ্যে সমস্ত তথ্যগুলো আমরা দিয়েছি কিভাবে পুলিশ ওই দিন আমাদের উপর, আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপর অত্যাচার করেছে। সেই দিন আপনারা জানেন সকাল থেকেই সূর্য ওঠার আগেই পুলিশ হঠাৎ করে ১৪৪ ধারা জারি করে দিয়েছে। তার কোনো অগ্রিম কোনো অ্যানাউন্সমেন্টও ছিল না। সেই ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করে আমাদের যে দান বাক্স ৩টে ছিল, সেই দান বাক্সগুলো নিয়ে যায়, প্রায় ১৪-১৫ দিনের খাবার ছিল সেগুলো নিয়ে যায়, আমাদের শিক্ষক শিক্ষিকাদের ব্যাগগুলো, যেগুলোর মধ্যে তাদের পার্সোনাল জিনিসগুলো ছিল, অনেকের পার্সোনাল মোবাইলও ছিল শুনতে পাচ্ছি যেটা, এবং অন্যান্য জিনিস অর্নামেন্টসগুলো ছিল, তো সেগুলো নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে পুলিশ কোনো ধরনের সিজার লিস্ট আমাদের কোনো শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে যায়নি। এরা এইভাবে জিনিসগুলোকে উঠিয়ে নিয়ে চলে যায়, এবং আমাদের পুলিশ যেভাবে আমাদের শিক্ষিকাদের উপর পুরুষ পুলিশরা অত্যাচার করেছে, নজিরবিহীন ঘটনা। ভূভারতে আছে বলে আমার জানা নেই, কিন্তু শিক্ষিকাদের উপর এইভাবে, আপনাদের পত্রপত্রিকাতেও ক্যাপশনগুলো উঠেছে, আপনারা কভার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এইভাবে মহিলাদের উপর পুলিশ প্রশাসনের পুরুষ পুলিশরা অত্যাচার করছে, নজিরবিহীন ঘটনা। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা হিউম্যান রাইটসের কাছে এসেছি, এবং রাজ্যের পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আমাদের বেশ কিছু কমপ্লেন আমরা দিয়ে গেছি উইথ প্রুফ। এবং আপনারা জানেন যে আমরা অলরেডি এফআইআর করেছি, এসপি সাহেবকে আমরা সেটা মেল করে পাঠিয়েছি এবং বাই পোস্টেও পাঠিয়েছি। পাশাপাশি আমাদের অ্যাডভোকেটরা অলরেডি এটা নিয়ে কাজ করছে যে হাইকোর্টে এই বিষয়টা নিয়েও করা হবে কেস। এবং আমাদের যে গণধর্ণা মঞ্চ, যেটাকে পুলিশ ভেঙে দিয়েছে, সেই গণধর্ণা মঞ্চটারও পারমিশন আমরা চেয়েছিলাম। আপনারা জানেন যে ৩ তারিখ পারমিশন চেয়েছিলাম, কিন্তু প্রশাসন সেটা পারমিশন দেয়নি। তাই আজকে আমরা হাইকোর্টে আমাদের যে গণধর্ণা মঞ্চের পারমিশন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। আমরা আজকে আশা করি সোম মঙ্গলবারের মধ্যে কিছুটা বুঝতে পারবো আমরা। তাই আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেব, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, অপেক্ষা করুন, আমরা আবার গণধর্ণা মঞ্চে বসবো, এতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু মাননীয় হাইকোর্ট আমাদের যদি পারমিশন দেয়, সেই পারমিশন মূলেই আমরা বসবো। এখন কোথায় কি পারমিশন হচ্ছে সেটার জন্য অপেক্ষা করুন, আগামী সপ্তাহের মধ্যে সব বিষয়টাই খোলাসা হয়ে যাবে। আমাদের অ্যাডভোকেটরা কাজ করছেন, এবং আজকে সেই প্রেয়ারটা সাবমিট হয়ে যাবে। তারপর সোমবার বা মঙ্গলবার নাগাদ আমরা বিষয়টা ডিটেল জানতে পারবো যে হাইকোর্ট কোথায় আমাদের কি করছেন, পারমিশন দিচ্ছেন। সেই অনুযায়ী আমরা গণধর্ণা মঞ্চ তৈরি করার সময় আমরা বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো স্থায়ী সমাধান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা গণধর্ণা চালিয়ে যাব। এবং সেই যে আমাদের দৃষ্টিভঙ্গি, তার কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা এখনও বলছি আমরা আন্দোলন করব ততক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার সঠিক সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, এবং আমাদের যে জাজমেন্টটাকে মিসরিড করা হয়েছিল, মিস ইন্টারপ্রেট করা হয়েছিল, মিস ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেগুলোকে রেকটিফাই করে আমাদেরকে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং যারা এই জাজমেন্টে এফেক্টেড হবে তাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটাকে সুপ্রিম কোর্ট আমাকে সোলাস হিসাবে ডিক্লেয়ার করেছে, সরাসরি অ্যাবজর্ব করতে হবে। সেই দাবি থেকে আমরা এখন অবধি এক চুলও নড়ছি না, আর নড়বও না, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের দায়িত্ব পালন করছে। মানব অধিকারের কাছে কতজন পুলিশের নামে আপনারা এই মুহূর্তে 4 জনের নামে কমপ্লেন করা হয়েছে। এটা আগামী নামগুলো এখন বলা যাবে না, আমরা পরে মুহূর্তে যেটা আমরা এফআইআর করেছিলাম সেই এফআইআরের যাদের নাম আছে তাদের নামেই এটার মধ্যে দেওয়া হয়েছে।